দাদা আবার আমার হাতে চিটবে না তো। বেশ গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। তো যদি বুঝতে না পারো তাহলে বলে দিই, আমি বানাচ্ছি ডিমের ভুজিয়া, যার জন্য লাগবে পেঁয়াজ আর টমেটো। তো আজকে আমি বানিয়ে ফেলেছিলাম ডিমের ভুজিয়া, যার জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে নিলাম। একটা আমার বড় ভিডিও আজকে দেওয়া হয়ে গেল। যদি আমি রোজ সম্ভবত ভিডিও দিতে পারি না, তার জন্য আমি একদিন বাদ দিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কিন্তু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। তো ডিমের ভুজিয়া বানাতে গেলে বেশি কিছু লাগে না, তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটা ফটাফট হয়ে যায়। আর আমার ছেলেরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তোমরা যদি চাও তো এটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজটা একটু মিডিয়াম ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে সেটাকে আমি ঢাকা দিয়ে দিই, কারণ টমেটোগুলো গলতে লাগবে। এই দেখো টমেটোগুলো আমার গলে গেছে। তার মধ্যে না আমি নুন হলুদও দিয়ে দিয়েছি, আগেই তোমাদের দেখিয়ে দিলাম। আর পরে না একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যদিও ভিডিওর মধ্যে আমি সেই লঙ্কা গুঁড়ো দেওয়াটা একটু স্কিপ হয়ে গেছে। তো বন্ধুরা এরমভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালো মতো গলে যাবে, টমেটোটা গলে যাবে, একটা হালকা স্মেল আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াতে থাকবো, মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো। তো একদম গলে যাবে। যখন মনে হয় জিনিসটা হয়ে গেছে কমপ্লিট, তখন আমি সব কিছু একটু সাইড করে মাঝখানে জায়গা করে তার মধ্যে ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা মাঝখানে দিলাম কেন বলো তো, কারণ তেল অনেক থাকে এর মধ্যে, তেলগুলো ডিমের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে গিয়ে ডিমটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম। যদি এর মধ্যে দুটো ডিম দিলে খুব ভালো টেস্ট হবে, আমার কাছে বেশি ছিল না, একটাই ছিল, যার জন্য আমি আজকে একটা ডিম দিয়ে তাড়াতাড়ি করে ফেললাম। মনটা ভীষণ খারাপ বন্ধুরা, আজকে ঘরে একা, আজকে আর কালকে ঘরে পুরো একা, ভীষণ খারাপ লাগছে। কেন বলো তো, হাজব্যান্ড গেছে ঘুরতে, অফিস থেকে আজকে পিকনিক, তারা গেছে রিসর্টে, যার জন্য আমার আজকে ঘরে থাকা, মানে হাজব্যান্ড সারাদিন ঘরে থাকে না, তবুও কিন্তু মনে হয় যেন কেউ যেন আছে, আজকে যেন মনে হচ্ছে কেউ নেই, মনটা যেন একদম চুপ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। দুটো ছেলেকে একই থালায় খেতে দিই, কারণ কি তারা অনেক ঝগড়া করে। আর আমি চাই আমি মধ্যবিত্ত ঘরে যাতে তাদের কোনো জিনিস নিয়ে মারামারি না হয়, তাই জন্য তাদের খাওয়া থেকেই স্টার্ট করে শেখাতে চাই যে তারা একসাথে শেয়ার করে যাতে থাকতে পারে, আগেও যেন খাওয়া থেকে তাদেরকে স্টার্ট করে শেখানো হয়। তো আমার সোনামানি দেখো রানীও খেতে চলে এসে ডিমের গন্ধ, ওকে কিন্তু ডাকতে লাগে না, ওর কিন্তু নিজে থেকেই সামনে চলে আসে খেতে। যেমন ডিমটা আমি ডিমটির মধ্যে লাগিয়ে দিলাম, আমার এই ছোট ছানাপোনাগুলো খাচ্ছে সব কটা একসাথে। তোমরা কিন্তু দেখে ভাববে হয়তো যে আমি কতগুলো খরগোশ রেখেছি। আরে আমার কাছে একটাই ছিল, এখন সে মা হয়েছে, 3টে আরও বেড়ে গেছে, আবার একটা এক্সট্রা আছে, ওটাকে আমি কদিনের মধ্যে রিটার্ন করে দেবো। তোমরা বুঝতেই পারছো ওটাকে কেন এনেছিলাম। এরকম রানী না অনেক বয়স হয়ে যাচ্ছে, তো ওর শরীরে চামড়াগুলো ঝুলে যাচ্ছে, যার জন্য কিন্তু ওর মা হওয়াটা দরকার ছিল, তাই জন্য তাকে নিয়ে এসেছিলাম। এখন কদিন সে থাকবে, কদিন পরে তাকে কিন্তু রিটার্ন করে দেবো। এরা আমার চুক্তি করেই নিয়ে এসেছিলাম, কারণ এত খরগোশ ঘরে রাখা যাবে না, এগুলো একটু বড় হবে, তারপরে আমি এদেরকেও হয়তো দিয়ে দেবো। ছেলেরা মানতে চায় না, কিন্তু জানি না এত খরগোশ পালা সম্ভব না। যাই হোক বন্ধুরা, এদেরকে নিয়ে কিন্তু আমি একটা চ্যানেল বানিয়েছি, লিটল বানি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে? আমার চ্যানেলটার মধ্যে জিও, যেটার আমি ডেসক্রিপশন বা লিঙ্কটা আমি দিয়ে দেবো পরে, তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করো, আমি দিয়ে দেবো। এছাড়াও তো বন্ধুরা দেখো রাত্রির তখন কটা হবে, 1:30 কি 2টো হবে, আমি হয়তো জেগেছিলাম। আমার ছোট্ট ছানাটা দেখো এখানে না বসে থাকবে, আর আমি যে টর্চটা চালু করব না, ও হঠাৎ করে চোখটা বন্ধ করে নেবে। কি সুন্দর করে বসেছিল না, আমার দেখে ফটো তুলতে ইচ্ছা করলো, যেই ফটোটা তুলতে গেলাম তো হঠাৎ করে চোখটা বন্ধ করে ফেললো। তোমরা দেখো শুধু কেমন লাগে, আর পুরো ভিডিওটা দেখো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেক আগ্রহ পাই আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। কি করে বন্ধুরা, ঘরে বসে থাকি, যদি ঘরে বসে থেকে যদি কিছু করতে পারি তাহলে ক্ষতিটা কি, তাই না? তোমরা সবাই করছো, আমিও করছি, ক্ষতি কি বলো? তো তোমরা সবাই পাশে থেকো, আমি তোমাদের সবার সাথে রয়েছি। এই দেখো সেই ফটোটা কেমন চুপটি মেরে বসে রয়েছে, হঠাৎ করে চোখটা খুলে দিল, আর যে টর্চটা চালু করেছিলাম চোখটা বন্ধ করে নিয়েছিল। চলো বন্ধুরা, বাই, সবাইকে শুভ বিকাল, সবাই খুব ভালো থেকো।